দেখো খুড়িমা কেমন সাজিয়েছি, এমন রূপ দেখেছো কখনো? বাপু একটা কথা বলি, একতরফা কাউকে শ্রেষ্ঠ সুন্দরী বলে দিলেই তো হলো না। তুলনা করে অন্যদের সঙ্গে দেখতে হয় কে বেশি সুন্দর, কে বেশি রূপসী। কেন আমার গঞ্জার বউ, আমার বৌমাও কি কম নাকি? কি যে বলেন মা, আমি তো কতদিনের পুরনো, আর নতুন বউ, তার সাথে কারো তুলনা চলে না। ঠিক, কারোর সঙ্গে কারোর তুলনা না করাই ভালো, নইলে ঘরে এমন রূপবতী থাকতে। আর যাই বলো তাই বলো, মেয়েদের রূপ খোলে সোনা দানার ঝলকানিতে। নবর বউকে ওই কটা গয়না পরিয়েছিস? না খুড়িমা, ওরা একদম ঠিক করেছে। অলংকার বা ঐশ্বর্যের আমার চোখে কোনো দাম নেই। কপালকুণ্ডলারও এসব কিছুতে মোহ নেই, সোনার অলংকার নয়। কপালকুণ্ডলার চরিত্রই হলো ওর অলংকার, যার দামের হিসেব হয় না। নাম দেখি বাবু, খালি তোর পণ্ডিতি কথা বলি। নব শালঙ্কারা কন্যাদান কথাটা শাস্ত্রে আছে কেন বল? আরে বাপু, আমরা সবাই চাই ঘরে বউ আসবে সোনা দানা নিয়ে, গয়নাগাটি পরে। সেই জন্যই তো ঘরের বউকে লক্ষ্মী বলি আমরা, বল। ঐশ্বর্যের সাথে আসে অহংকার। সেই ঐশ্বর্যের অহংকারের জন্যই আমি একজনকে ত্যাগ করেছিলাম চিরদিনের মতো। তুমি রাগ করছো কেন পথিক? তোমার স্বামী বোধহয় খুব সহজেই রেগে যান, আর রাগ ভুলতে পারেন না, ছোটবেলাকার স্বভাব। আমি যাই। অমন করে চলে গেল কেন? কি হয়েছে? মতি বিবি একটু দাঁড়ান। আপনি ছোটবেলার কথা কি বলছিলেন? কই কিছু না। আচ্ছা, আপনি এভাবে চলে যাচ্ছেন কেন জানতে পারি? মানে কোনো ব্যাপারে কি আপনি অসন্তুষ্ট হয়েছেন বা অতিথি সৎকারে কোনো ত্রুটি? আপনার নিজের কি মনে হয়? হয়তো হয়েছে, কারণ আমার বাড়ির কেউ তো সেভাবে প্রস্তুত ছিল না। আমি দীর্ঘ প্রবাসের পর হঠাৎ বিবাহ করে বাড়ি ফিরেছি, তাই সব অনুষ্ঠানের ব্যবস্থা খুব অল্প সময়ের মধ্যেই করতে হয়েছে। কই আচার অনুষ্ঠানে তো কোনো ত্রুটি হয়নি। কিন্তু আপনার প্রতি যথেষ্ট যত্নবান হতে পারিনি আমি। তবে এটা বলতে পারি যে আপনি আসায় আমি খুশি হয়েছি। যাক, শুনেও ভালো লাগলো। আমরা সাধারণ ব্রাহ্মণ পরিবার, আপনার মতো অতিথির যোগ্য আয়োজন আমাদের পক্ষে। সাধারণ? আপনি সাধারণ ব্যক্তি নন নবকুমার। যদি অজুহাত দিতেই হয় তাহলে অন্য কোনো অজুহাত দিন। ক্ষমা চাইছি, অজুহাত দিতে চাইনি, কিন্তু আপনি যদি কোনো বিষয়ে অসন্তুষ্ট হন বা অতিথি সৎকারে যদি কোনো ত্রুটি হয়, তার জন্য আমি ক্ষমা চাইছি। কিন্তু আমি তো জানতাম যে নবকুমার শর্মা কারোর সামনে মাথা নত করেন না।
আমার সম্বন্ধে এমন কথা আপনাকে কে বলল মতি বিবি? সবকিছু অন্যের বলে দেওয়ার অপেক্ষা রাখে না। যাই হোক, আমি অযাচিত এসে পড়েছিলাম, আমাকে এবার বিদায় দিন। আবার সময় সুযোগ হলে আসবেন কিন্তু মতি বিবি। মতি বিবি আসবে কিনা জানি না, তবে আমি আসব, নিশ্চয়ই আসব। মানে? সব কথার কি অত মানে বলা যায় শর্মা মশাই? আস্তে আস্তে বুঝে যাবেন। আপনার জন্য একটা বিশেষ উপহার নিয়ে এসেছিলাম, কেমন না দিয়ে ভুলে চলে যাচ্ছিলাম দেখুন। এটা শুধু আপনার জন্য। বাঁশি? আমি বাঁশি বাজাতাম, আপনি কি করে জানলেন? ধরুন, এই প্রশ্নের উত্তর না হয় তোলাই থাক ভবিষ্যতের জন্য। কে এই মহিলা? একবার বলছেন মতি বিবি, একবার বলছেন মতি বিবি নন। পরিচয়ের প্রথম দিন থেকে দেখছি উনি নিজেকে রহস্যে ঢেকে রাখতে ভালোবাসেন। সেদিন বলেছিলেন বর্ধমান যাবেন, কিন্তু চলে এলেন সপ্তগ্রাম। কিন্তু কেন এলেন সেটা তো প্রকাশ করলেন না। আমাদের বাড়িতে কার কোথায় ঘর সেটাও জানেন। সেই কোন ছেলেবেলায় বাঁশি বাজাতাম, মতি বিবি এত কিছু জানলেন কি করে? একজন ভিনদেশী মহিলার পক্ষে তো এত কিছু জানা সম্ভব নয়। আমার সম্পর্কে এত খোঁজ খবর নিয়ে এসেছে, কিন্তু কেন? কি এই রহস্য? তাড়াতাড়ি দে, শক্ত তো, কোনো মতে ছেড়ে যাবে না তো? বেশ, দে, রাখ। এটা আমি কি করবো? দড়ি কোথায়? দড়ি শিগগিরই দড়ি দে। এই তো, এবার তোকে কে বাঁচাবে? আমাকে ছেড়ে দিন ঠাকুর, আপনার দুটো পায়ে পড়ি। বাড়িতে বউ বাচ্চা আছে, কি দোষ করেছি আমি? যা চাইলেন তাই তো দিলাম। চুপ, একদম চুপ, নইলে এক্ষুনি তোর মুন্ডু ধর থেকে আলাদা করে দেবো। শোন, আমার কথা কান খুলে শুনে রাখ। তুই এই ঘাটেই আমার জন্য নৌকা নিয়ে অপেক্ষা করবি, আর আমি ফিরে এলেই আমাকে পৌঁছে দিবি দৌলতপুর ঘাটে। আর এই কথার যদি অন্যতা হয়, তাহলে তোকে সব অংশে নিধন করবো আমি। তোর বউ বাচ্চা কেউ রেহাই পাবে না, কথাটা মনে রাখিস। যা এখন, যা এখন। মায়ের পায়ে নিবেদন করবো বলে
সেসব জলাঞ্জলি দিয়ে তুই পালিয়ে বাঁচবি ভেবেছিলি? সংসার করবি? cholo 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 palta